তুমি কি অনেকবার চেষ্টা করেছো সেই মানুষটাকে ভুলে যাওয়ার জন্য? নিজেকে বিজি রেখেছো, নতুন নতুন মানুষের সাথে কথা বলেছো, কিন্তু দিনের শেষে গিয়ে সেই মানুষটাকে তুমি কিছুতেই বন্ধু ভুলতে পারছো না। যদি এমনটা হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি বলবো যে কিছু মানুষকে আমরা কেন শত চেষ্টা করেও ভুলতে পারি না। আর এই মহাবিশ্বের ওপরে যদি তোমার এতটুকু ভরসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজ আমি তোমাদের 5টা কারণ বলবো যে কারণের জন্য আমরা আমাদের সেই সামনের মানুষটা, যে মানুষটার সাথে আমাদের একসময় সম্পর্ক ছিল, সেই মানুষটাকে ভুলতে পারি না। তো তার মধ্যে প্রথম কারণ সেটা হচ্ছে বন্ধু, সে তোমার জীবনে গভীর ছাপ রেখে গেছে। কিরকম? সে এতটাই তোমার মনের সাথে মিলে গেছিল, তোমার জীবনের একটা অংশ হয়ে গেছিল। তুমি মনে করে নিয়েছিলে যে সে মানুষটা বুঝি আমার একটা জীবনের অংশ। এই গভীর ছাপ মানে এমন কিছু করেছে তোমার জন্য, এমন কিছু মানে এক্সট্রা অর্ডিনারি সেই মানুষটা তোমার সাথে সম্পর্ক থাকাকালীন তোমার ওপরে করেছে, যার জন্য তোমার মনের মধ্যে একটা গভীর ছাপ সেই মানুষটার জন্য পড়েছে বন্ধু। এবং এই কারণেই সেই মানুষটাকে তুমি বন্ধু কিছুতেই ভুলতে পারছো না। সেকেন্ড কারণ হচ্ছে তোমার প্রশ্নের উত্তর তুমি পাওনি। তোমাদের সম্পর্ক হয়তো খুব ভালো চলছিল, খুব ভালোই ছিল, কোনো কারণ ছাড়াই। কি কারণে তোমার মনে বারবার প্রশ্ন আসে যে সে কেন চলে গেল, কি কারণ, আমার কি অন্যায় ছিল, আমার কি দোষ ছিল। এই রকম বিভিন্ন প্রশ্নের উত্তর বন্ধু এখনো পাওয়া যায়নি, তুমি পাওনি। তোমার মস্তিষ্ক এখনো সেই উত্তরগুলো বারবার খুঁজে বেড়াচ্ছে এবং সেই মানুষটার কথা বন্ধু তোমার মনে পড়ছে। তোমাদের সম্পর্কের যে এন্ডিং হয়েছিল সেটা হয়তো অনেক কিছু না বলা কথা তোমাদের মধ্যে রয়ে গেছে। তুমি জানতেই পারোনি যে কি কারণ, কি দোষ তোমার। এইরকম বিভিন্ন প্রশ্নের উত্তর যদি বন্ধু বাকি থাকে তাহলে আমাদের ব্রেন, আমাদের মন কিন্তু সেই উত্তরের জন্য বারবার সেই মানুষটাকে বন্ধু মনে করায়। এরপরে 3 নাম্বার কি, সেই মানুষটাকে বন্ধু তুমি তো ভালোবেসেছিলে, কিন্তু তার থেকে বেশি ভালোবেসেছো তার সাথে কাটানো স্মৃতিগুলো। এই যে তার হাসি, তার কথা, তার বিভিন্ন অঙ্গভঙ্গি, তার সাথে যে তুমি মানে খুব কোয়ালিটি টাইম কাটিয়েছিলে, সেই জায়গাগুলো, সেই স্মৃতিগুলো তোমার মধ্যে বারবার ফিরে আসছে। সেই মানুষটাকে হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু সেই মানুষটাকে ভোলার পরেও সেই মানুষটার সাথে কাটানো স্মৃতি, কাটানো কোয়ালিটি টাইম বন্ধু তোমার ব্রেন, তোমার মন ভুলতে পারছে না। বারবার কিন্তু সে ওগুলোকে তোমার কাছে টেনে নিয়ে আসছে এবং তোমাকে মনে করাচ্ছে। এই কারণেই কিন্তু বন্ধু তুমি তাকে ভুলতে পারছো না। এরপরে 4 নাম্বার, তুমি এখনো নিজেকে পুরোপুরি ভালোবাসতে পারোনি বন্ধু। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন? তুমি এখনো তার ওপর ডিপেন্ড করে আছো, সেই মানুষটার ওপরে তুমি ডিপেন্ড করে আছো। তুমি যে নিজেকে ভালোবাসবে, আমরা যে সেলফ লাভ বলি, যে একটা মানুষ যখন তার নিজেকে পুরোপুরি ভালোবাসতে পারে তখন কিন্তু সেই মানুষটার কাছে বন্ধু অন্য কোনো মানুষ কখনো দামি হয় না, কখনো তার স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় না। তো তোমার
তোমার যেটা, তুমি নিজেকে হয়তো ভালোবাসো, সেটা ঠিক, কিন্তু পুরোপুরি যে নিজেকে ভালোবাসা, সেটা তুমি নিজেকে ভালোবেসে এখনো পুরোপুরি উঠতে পারোনি। যেদিন তুমি নিজেকে পুরোপুরি ভালোবেসে উঠতে পারবে বন্ধু, সেদিন কিন্তু তোমার সেই মানুষটাকে তোমার হয়তো আর এমনভাবে বারবার মনে পড়বে না। কখনো কখনো মনে পড়বে, সেটা ঠিকই, কিন্তু পুরোপুরি মানে 24 ঘন্টা সেই মানুষটা তোমার খেয়ালে আসবে না। তার কারণ তুমি নিজেকে ভালোবাসতে শিখে গেছো। যদি তুমি নিজেকে পুরোপুরি ভালোবেসে ফেলো, তাহলে কিন্তু বন্ধু সেটা সম্ভব। তাই তুমি এখনো পর্যন্ত পুরোপুরি নিজেকে ভালোবাসতে পারোনি। এরপরে 5 নম্বর যেটা শেষ কারণ, সেটা হচ্ছে বন্ধু, কিছু মানুষ আসে আমাদের জীবনে শিক্ষা দিতে, আমাদের লেসন দিতে। সেই মানুষটা তোমার কাছে এসেছিল তোমাকে শক্ত করার জন্য, তোমাকে কষ্ট দিয়ে দিয়ে তোমাকে শক্ত, এমন শক্ত করে দেওয়ার জন্য যাতে তোমার নিজের সেলফ ডেভেলপমেন্ট হয়। এই যে তুমি কষ্ট পাচ্ছ, এই কষ্ট পেয়ে বারবার তার কথা তোমার মাথায় চলে আসছে যে ও কেন আমার সাথে আসলো। ওর সাথে হয়তো তুমি সুন্দর ভবিষ্যৎ দেখেছিলে, সেই ভবিষ্যৎটা চলে যাওয়া মানে সেই মানুষটা চলে যাওয়া মানে তোমার জীবনের ভবিষ্যৎটা হয়তো তুমি দেখছো যে ভবিষ্যৎটা হারিয়ে গেল। তাকে নিয়ে যে তুমি স্বপ্ন দেখেছিলে, যা কিছু ভবিষ্যতে প্ল্যান করেছিলে, সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন তোমার ভবিষ্যৎটা তুমি মনে করো যে হারিয়ে গেল। এবং এই যে কষ্ট, এই যে ভবিষ্যৎটা হারিয়ে যাওয়ার যে বেদনা, এই জন্য বারবার সেই মানুষটার কথা তোমার মধ্যে ফিরে আসে। বন্ধু, এগুলো কিছুই না, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা দিতে, লেসন দিতে, সেটা আমাদের ভালোর জন্যই, অবশ্যই ভালোর জন্য। তো এই যে পয়েন্টগুলো বললাম, একটা কথা মনে রাখবে বন্ধু, কাউকে ভুলে যাওয়া মানে অবশ্যই কিন্তু ঘৃণা করা নয়, বরঞ্চ তার স্মৃতি নিয়ে তুমি বেঁচে থাকো। সেই মানুষটা তোমার কাছ থেকে হারিয়ে গেছে, ঠিক আছে, তা বলে তুমি তাকে ঘৃণা করবে না। তার স্মৃতি, তার সাথে কাটানো সুন্দর মুহূর্ত, সেগুলোকে নিয়ে বন্ধু বেঁচে থাকো এবং নিজেকে ভালোবাসো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন দেখবে এই পৃথিবী খুব সুন্দর, এই জীবনটা খুব সুন্দর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।